ডাক দিয়ে কয় ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য ঘর বানাও। আল্লাহ ডাক দিয়ে কয় মালিক কোন জায়গায় ঘর বানাবো? আল্লাহ কয় আকাশের এক টুকরা মেঘ যেই জায়গায় নড়াচড়া করবে ওই জায়গায় কোদাল ধরবা। জঙ্গলের ভিতরে যায় দেখে ভাই একটা মেঘ খালি ভাসতেছে আর ভাসতেছে। আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কোদাল নিয়ে দাঁড়ায় গেল, ওই জায়গায় কোপ ধরলেন। ইতিমধ্যে আকাশ থেকে একটা মানুষ বাজান ভাইসা উড়ে আইলো। এই লোকটার নাম হলো জুলকারনাইন। নাম কি? জুলকারনাইন। এবার ডাক দিয়ে কয় চাচা আপনার নাম কে? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয় তোমার নাম কি? বলতেছে আমার নাম হলো জুলকারনাইন। কয় জুলকারনাইন মানে তামাম পৃথিবীর বাদশা। বাংলাদেশের বাদশা, তামাম পৃথিবীর বাদশা। একটু মারহাবা খান। ও তামাম পৃথিবীর বাদশা এই জায়গায় আইলা কেন? ডাক দিয়ে কয় কাকা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করার জন্য আসে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কয় বাবা আমি নিজেই জাতির পিতা। মুলাকাত করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্বা এটা কি হচ্ছে? বলে এটা আল্লাহর ঘর। কার ঘর? এটা আল্লাহর ঘর। অমনি কোদাল ধরে বাদান খোদা শুরু করে দিল। বনের বাউন্ডারি খোদা শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় খলিল রে 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 ছাপা পাহাড়ে যাও, ওই পাহাড় থেকে পাথর আইনা আমার ঘর বানাও, মক্কার ঘর বানাও, আমি আল্লাহর ঘর বানাও। ছাপা পাহাড়ে গেছে, পাথরগুলি বড় বড়, খুব ওজন লাগে বাজান। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয় মালিক পাথরগুলি খুব ওজন, বলে ছাপা পাহাড়ে যাও। দৌড় দিয়া বাজান 7.5 কিলোমিটার রাস্তা ছাপা পাহাড়ে গেছে। যাওয়ার পরে দেখে ওই পাহাড়েও পাথরগুলি ওজন লাগে। আল্লাহর ডাক দিয়ে কয় মালিক আমি ইব্রাহিম আমার ছোট্ট ছেলে ইসমাইল দুই বেটা এত ওজনের পাথর নিতে পারবো না রে আল্লাহ, এত বড় ঘর বানাইতে পারবো না। আল্লাহ কয় জাতির পিতা রে তোমারে দিয়া ঘর শুরু করলাম, তোমারে দিয়াই ঘর নামাবো। তুমি যদি পাথরগুলি না আনতে পারো গা, দুই পাহাড়কে ডাক দিয়া বলো দুই পাহাড়ের মধ্যে যতগুলি পাথর আছে এই পাথরগুলি যেন রাতের বেলায় হাইটা হাইটা আমার মক্কার ঘরের বারান্দায় যায়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয় মালিক হাজা হাজারন, এ তো মরা পাথর। কি পাথর? এ তো একেবারে মরা। এই পাথরগুলি তো হাঁটতেও পারবে না, লড়তেও পারবে না। আল্লাহ কয় ইয়াউমা ইয়াকুমুর রূহ, আমি আল্লাহ রাত্রিতে প্রত্যেকটা পাথরকে জিন্দা বানায়া দেব। আল্লাহু তাকবীর। জিন্দা বানানোর মালিক কে? জিন্দাকে মরা বানানোর মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে কয় আল্লাহ এত পাথর লাগবে আর তুমি রাইতের মধ্যে পাথরের মধ্যে জীবন দিবে, আশ্চর্য ব্যাপার। এই বলে রাইতে আল্লাহর নাম নিয়ে ঘুমায় আছে। সকালবেলা টুকটুক করে মক্কার ঘরের এরিয়া এসে দেখে দুই পাহাড়ের পাথর রাইতের মধ্যে তাজা হইয়া সিরিয়াল দইয়া মক্কার ঘরের এরিয়ার সামনে খাড়া রয়েছে। আল্লাহর ক্ষমতা আছে, এটা জোরে গান আছে। এই যে চাপায় দাড়ি কালা সাদা বানাইছে কে? সুন্দর দাঁত মায়ের পেটের থেকে পড়ার 2.5 বছর পরে দাঁত উঠলো, 1 বছর পরে দাঁত। এই দাঁতগুলি ফালায়া আবার রেল লাইনের মতো উচ্চতা করে দিছে কে? আরো জোরে গান। এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয় মালিক তুই পাহাড়ের পাথর এত সুন্দর করে জিন্দা করে তুমি আটা নিয়ে আইসাও, সুবহানাল্লাহ। এই কয়া একটা পাথরে হাত দিছে, পাথরগুলি তুলার চাইতেও পাতলা। ইসমাইল 7 বছরের বাচ্চা, পাজা ধরে ধরে পাথরাই দেয় না, আব্বাকে দেয়। আব্বা সুন্দর করে বানায় দেয়। বানায় দিতে দিতে মক্কার ঘরের কাজ শেষ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছে। অটোমেটিকলি দুই পাহাড়ের পাথর একসাথে ডাক দিয়ে কয় যাও কোনে? সুবহানাল্লাহ খান। ও ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় যাও? ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয় বাসায় যাই, কাম আমার শেষ। কি? আমার রাজমিস্ত্রির কাম শেষ। তুই পাহাড়ের পাথর গুলি ডাক দিয়ে কয় খলিল রে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রি কামা করে ডাক দিয়ে চেতন করে রূহ দিয়া আত্মা দিয়া তাজা বানায়া আটায় আটায় নিয়ে আসে। এই ঘরের মধ্যে যারা লাগবে তারা হবে জান্নাতে, তাদের কোনো হিসাব হবে না। আরে
এত কষ্ট করে আশা করে আইছি, তুমি কেন ঘরে লাগাও না? ইব্রাহিম খলিল কয়, শোনো, 18 গজ হলো প্রশস্ত আর 22 গজ হলো লম্বা। যতখানি আল্লাহ এরিয়া দিছে কাম কমপ্লিট হয়ে গেছে। আমি তো আল্লাহর বাইরে মাতব্বারি কইরা ওয়াল করতে পারবো না। পাথরগুলি ডাক দিয়ে কয়, খলিল রে, না লাগাইলে যাইতে দেব না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বেকারে ভরে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, মালিক, পাথরগুলি তো আমাকে ছাড়ে না, ঘরের ম্যাপ তো শেষ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, খলিলুল্লাহ, পাথরগুলি রে কইয়া দাও, রাতের মধ্যে যার যার জায়গায় যায় ঘুমায়া যাবে, যেই জায়গায় ছিল ওই জায়গায় জানি ঘুমায়া যায়। আমি আল্লাহ সকালবেলা একটা ব্যবস্থা করে দিব। এই বলে বাজার ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় চলে আসলো। পরের দিন মসজিদের বারান্দায় যায়, দেখে সব পাথরগুলি যেই জায়গায় ছিল আল্লাহ ওই জায়গায় নিয়ে ঘুমায়া দিছে। এর নাম হলো জাতির পিতা। সেই জাতির পিতা পাহাড়ের বাদল বড় পাথরকে আল্লাহর হুকুমে টান দিয়া নিয়ে আইসে আল্লাহর ঘর বানায়। কথা কয় না রে, এত ক্ষমতার জাতির পিতার ছবি সারা বাংলাদেশে একটাও নাই, মক্কা মদিনায় নাই, মিশরে নাই, বাহরাইনে নাই, আল্লাহর জমিনের মধ্যে নাই। এত সুন্দর ঘর বানাইছে আমার তোমার আব্বা জাতির পিতা, তার কোনো ছবি নাই। 2 নাম্বার বাপের ছবির অভাব নাই। আসেন বন্ধরে আমার, এবার আল্লাহর পয়গম্বর যখন চলে গেল, মালিক কি ব্যবস্থা করবা? বলে, ব্যবস্থা 1 নাম্বার, মারোয়া পাহাড়ে চলে যাও। কান লাগায় চলেন, এক দৌড় দিয়া বাজান মারোয়া পাহাড়ে গেল। ডান হাতের খামচি দিয়া পাথর ধরলেন, এক মুষ্টি পাথর, কুচি পাথর, নুরি পাথর, বালুর কণা। দৌড় দিয়ে তুমি সাপা পাহাড়ে যাও। আবার সাপা পাহাড়ে দৌড় দিয়া 7.5 কিলোমিটার চলে গেল। যায় বাম হাতের থাবা দিয়া বাজান সাপা পাহাড় থেকে এক মুষ্টি বালু নিল, বালুর কণা নিল। ও দরদের বাইরে 2 পাহাড় থেকে 2 থাবা বালু নিয়া ভাই আল্লাহর আকাশের দিকে তাকায় আছে। আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক, ডান হাতের ভিতরে মারোয়া পাহাড়ের পাথর, বাম হাতের ভিতরে সাপা পাহাড়ের পাথর। এই পাথরগুলি, পাথরের কুচিগুলি কি করব? আল্লাহ কয়, তুমি আকাশের দিকে ঢেল লাগায় দাও। খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, ঢেল দেওয়ার পরে কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, খলিল রে, যেই 2 পাহাড় থেকে পাথরগুলি গভীর রাত্রিতে আত্মা পায় হাইটা হাইটা আমার ঘরের বারান্দায় গেছিল, আমার ঘরের মধ্যে লাগানোর জন্য, কিন্তু এই পাথরগুলি লাগাইবার পারি নাই, ঘরের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু সাপা পাহাড়ে যত কোটি কোটি পাথর আছে, মারোয়া পাহাড়ে যত কোটি কোটি পাথর আছে, 2 পাহাড়ের পাথর আমি হিসাব কইরা তোমার 2 হাতের বালুর কণার মধ্যে ঢুকায় দেব। তুমি আকাশের দিকে ঢেল লাগায় দিবা, এই বালুর কণা সারা জমিনের মধ্যে ফেরেশতা দিয়া ধইরা ধইরা আমি আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ফালায়া দেব। ও জাতির পিতা রে, সেই জায়গায় তোমার হাতের একটা বালুর কণা পড়বে, ওই জায়গায় কিয়ামতের আগে কোনো দিনের দিন একটা করে মসজিদ হবে। বন্ধুরে আমার, জাতির পিতা ঢেল লাগায় দিল। আপনার ঘরে শ্যামপুরের এই জায়গায় একটা জাতির পিতার হাতের পাথর, কথা পান ঠিক না বেঠে? না হয় সাপুয়া পাহাড়ের পাথর, না হয় মারোয়া পাহাড়ের পাথর। এই পাথরের কুচিটা বাজান মক্কার ঘরে গেছিল আল্লাহর ঘরে লাগানোর জন্য, কিন্তু ওখানে লাগায় নাই, শ্যামপুরে আল্লাহ ফালায় দিছে। বাইরে এই মসজিদটা সুন্দর, আগে এত সুন্দর ছিল না, আগে ছিল নরমাল, এরপরে এখন টাইলস, তারপরে হবে 5 তালা, একদিন হয়ে যাবে 10 তালা। ধীরে ধীরে জনগণ বাড়বে, মসজিদ উন্নতি হবে। ঠিক নেবে ঠিক বাজার, কারণ এই মসজিদের নিচে এমন একটা পাথর আছে জান্নাতের পাথর, ওই পাথরটা নিচের থেকে জিকির করে আল্লাহ শ্যামপুরের মানুষের মাথায় বুদ্ধি দেয়, মানুষগুলি ধীরে ধীরে মসজিদটা খালি উন্নত করে। কথা কোন ঠিক নেবে ঠিক ভাই? এখন আমার যুক্তি হলো কোরআন শরীফের কথা, ওই ঘরের মধ্যে বাজান গরিব মানুষ হইয়া একটা জুমার নামাজ পড়লে কবুলি ও হজের সওয়াব পাওয়া যায়, এমনি পাওয়া যায় না বাজার। এই গ্রামের মধ্যে বহু মানুষ আছে জীবনে 7 লক্ষ টাকা দিয়ে মক্কা মদিনা হজ করার জন্য যেতে পারবে না। এমন গরিব মানুষ আছে সারা জীবন ব্যান চালাই খাইলো। এমন গরিব মানুষ আছে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন, জীবনে মক্কা মদিনা তারা পাড়া দিতে পারবে না, নবীর জিয়ারতে যেতে পারবে না রে ভাই।
ভাই, আমার আল্লাহ সেই মক্কার ঘরের একটা পাথর এই জায়গায় বানায় দিছে। তুমি যদি অরিজিনালি গরিব হও, জুমার নামাজের আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি যখন মসজিদে যাইবা, যেই জায়গায় জায়গা পাইবা ওই জায়গায় সুন্দর করে নামাজ পড়বা। নামাজ পড়ে আস্তে করে বসে থাকবা, ফরজ নামাজ পড়বা। ফরজ নামাজ শেষ হয়ে যাবে, এরপরে বাদাল জুমা সুন্নত গুলি পড়বা। পইরা যেই ওজনিয়া তুমি মসজিদের ভিতরে ঢুকছাও, ওই ওজনিয়া আবার যদি ধীরে ধীরে বাড়ির মধ্যে যেতে পারো বাজার, মদিনার কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন দরদের নবী ডাক দিয়া কয়, যেই ওজনিয়া মসজিদে ঢুকছিলা ওই ওজনিয়া আবার যদি বাড়িতে যাইতে পারো, সুবহানাল্লাহর জিকির নিয়া আমি নবী মদিনার থেকে ডিক্লার দিয়া দিলাম, তুমি গরিব হিসাবে একটা কবুলি ও হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিছে। ধনীদের জুমার নামাজ কবুলিও হজ হবে না, গরিবের জুমার নামাজ কবুলিও হজ হবে। ধনীদের টাকার ইবাদত ঠিক যাবে, ঠিক ভাই। ধনীদের হলো টাকার, আর গরিবের হলো শারীরিক ইবাদত। ইবাদত হলো দুই প্রকার বাজার। এই জায়গায় দরদের ভাই আছেন, অনেক অনেক যুবক ভাই আছেন, এমনও ভাই আছেন দরদের মা দুনিয়ায় নাই, এমনও ভাই আছেন দরদের আব্বা দুনিয়ায় নাই। আমি ইউসুফ বললাম আমার মাও দুনিয়ায় নাই, আমার আব্বাও দুনিয়ায় নাই। 3 বছর আগে আমার মা মারা গেছে, 2.5 বছর আগে আমার দরদের আব্বা মারা গেছে রে। মা আব্বা যখন বেঁচে ছিল ভাই, বাংলার যত দূরের থেকে ওয়াজ কইরা বাসায় যাইতাম, যায়া দেখতাম দরদের মা এখনো চেতন আছে। মা যেদিন থেকে ফুরায় গেছে, বাড়ির ভিতরে গেলে আর লাইটের আলো থাকে না, বারে বারে ডাক দিলেও শোনে না, আরামসে ঘুমায় যায়। আমি একবার বগুড়ায় ওয়াজ করে বাজান বাসায় চলে যাব, মাকে বলছি মা যত রাতে হোক থাকবো না, আমি বাড়িতে চলে আসব। দরদের মায়ের কাছে বইলা যখন চলে আসলাম, রাতের 3:10 বাড়ির দিকে শোষ করে চলে গেলাম, ঘন কুয়াশা। আস্তে করে মোটর সাইকেলটা বাড়ির ভিতরে নিয়ে ঢুকাইছি। ঢুকানোর পরে লক্ষ্য করে দেখি সব জানালা বন্ধ হয়ে গেছে, আমার দরদের মায়ের জানালা এখনো বন্ধ হয় না। ধীরে করে গাড়ির থামায় মায়ের জানালার কাছে যা বললাম, মা এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত তুমি ঘুমাও নাই রে মা। মা ডাক দিয়ে কয়, বেটা রে তুই বাড়িতে আসবি একবার বলছা, আমার চোখে আর ঘুম তো ধরে না। 12টার সময় ঘুমাইবো মনে ধাক্কা দিয়া বলল 1টার সময় আসতে পারে। 1টা বেজে গেল মনে হয় 2টায় আসবো, 2টা বেজে গেল মনে হয় বাবা 3টার সময় আসবো। হঠাৎ করে 3:10 তুমি বাড়ির ভিতরে ঢুকছো। আমি বললাম মারে তুমি এজমা হাঁপানির রোগী, এত রাত পেরে যাগো। ডাক দিয়ে কয়, বাজার আমি যেদিন মারা যাবো রে, গ্রামের মধ্যে মাইক পড়ে যাবে, মাওলানার মাও দুনিয়ায় নাই। ওই দিনকে মানুষগুলি কাতারে কাতারে জানাজায় দাঁড়াবে, আর আমার জানাজার নামাজের ইমামতি করবে আমার মাওলানা ইউসুফ মাওলানা। আমি শুয়ে থেকে দেখবো তুমি তাকবীর দিয়া জানাজা করতেছো, খাটটা মাথায় করে নিয়ে কবরে চলে যাবা, আমারে বুকের সাথে আনজায় তুমি কবরে নামায় দিবে, আমার সিনার উপরে আঙ্গুল ধরে তুমি আমার জন্য দোয়া করবা, কবর থেকে উঠে আসবা বাবা তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। এতটুকু যদি আল্লাহ আমার নসিবে রাখে, আশা রাখি আল্লাহ আমার কবর আযাব মাফ করে দেবে। এই জায়গায় বড় টাকাওয়ালা মানুষ আছে ভাই, এই জায়গায় বড় শিল্পপতি মানুষ থাকতে পারো, তাতে কোনো আক্ষেপ নাই। যে যেই দল করো না কেন বাজান, দলের উপরে কোনো কৈফিয়ত নাই। দরদের মা মারা গেছে, জানাজাটা তুমি কইরা দিবার পারো ভাই। তোমার মায়ের জানাজা করছে গ্রামের অন্য একটা মোল্লা, ঠিক না ঠিক ভাই? তুমি পিছনে দাঁড়ায় শুধু তাকবীর বলছো, আজকে মায়ের সুন্দর জীবন নিয়ে নড়াচড়া করতেছো। মা তোমারে বুকের দুধ খিলায় মানুষ করছে ভাই। ও ভাই হাজার হাজার টাকা আজকে বাজারে খরচ হয়, কত আত্মীয় স্বজন খায়, চোখ বুঝে চিন্তা করে দেখো তোমার দরদের মা তোমার সংসারে নাই। আরে
আব্বা একটা ভালো মন্দ খাওয়ার জন্য কতবার বলছে, তুমি বলছো আজকে না কালকে, এই সপ্তাহ না ওই সপ্তাহ। আজকে সেই সন্তান তুমি একবার মনের সাথে মিল ফালায়া দেখো। আত্মীয় স্বজন ফোন করে কয় দুলাভাই আসতেছি, কাকা আসতেছি, বাবা আসতেছি, আসার আগে তোমার বাজার রেডি, ঠিক দেবে ঠিক। আত্মীয় আইসা যদি দেখে বাজার নাই ঘরে খাইবেন নাই, চাইলে অপমান হয়ে যাবা। একটা মেহমান তোমার বাড়িতে যাওয়ার আগে সালাসুর বিস্কুট রেডি কইরা ফ্যানটা পর্যন্ত রেডি কইরা দিয়া রাখো, নইলে তোমার ভদ্রতা থাকবে না। আর তোর জনম দুঃখিলি মা 10 মাস পর্যন্ত তোমার পেটে বোঝা পাইছে, 7 মাসের থেকে মা খাবার খাওয়া বাদ দিছে, 7 মাসের থেকে মা ঘুম পাড়া বাদ দিছে, 7 মাসের থেকে মা আরামসে ঘুমাইতে পারে নাই। একবার ডাইন খাইতে গেছে, তোমার লাত্তির তাড়নায় মা বাম খাইতে হয়ে গেছে। আবার পেটের মতো লাত্তি বসাইছে, আবার মা ডান খাইত থেকে বাম খাইতে চলে গেছে, বসতে পারে নাই, বাতের তাল ধাক্কা দিয়া ফাঁকে ফালায় দিয়া পেটটা ধরে নিয়ে দাঁড়াইছে। এত কষ্ট যেই দরদের মা করছে ভাই, আমি মাত্র 10 মিনিটের জন্য তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, একটা লোক বাজান ফাঁকি দিয়া যাইবে না অনুরোধ করে। যার কাছে টাকা নাই চুপ করে বসবা, যার কাছে টাকা আছে মায়ের একটা কাপড়ের দাম বেশি হবে না, আব্বার একটা কাপড়ের দাম বেশি হবে না, কাকার একটা কাপড়ের দাম বেশি হবে না, দাদার একটা কাপড়ের দাম বেশি হবে না। কোন দরদি ভাই আসো একটু তোমারে খাস করে দেখবার চাই। মাও কান্দে বাবারে কান্দে কবরে পড়িয়া, আর দরদের বেটা দেখলি না আসে, আজি বড় কালি রে মর মরিতে হইবে, আজ মারা গেলে কাল 2 দিন হইবে। আলহামদুলিল্লাহ ভাই, কোন দরদের ভাই মার একটা কাপড়ের দাম অথবা 500 দিতে পারেন, 5000, বাবার একটা লুঙ্গির টাকা দিতে পারেন 500, 1000 অথবা 1500, 10,000, 20,000 আল্লাহর ঘরের জন্য এই টাকা কোনোদিন বিফল যাবে না। এটা ইব্রাহিম খলিলুল্লাহর জান্নাতের পাথর, সাফা পাহাড়ের পাথর। লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন দানবীর বান্দা সুন্দর করে লিখে দিয়েছেন মুশফিক ভাই, 500 টাকা বলে মারহাবা। আল্লাহ তার খালি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও। মালিক রে 500 টাকা কবুল করো। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচায় দাও, আসমানের বালা আসমানের, জমিনের বালা জমিনে ডাবায় দাও। মালিক রে উনার আপনজনের খবরে আযাব দিও না, আমিন। আর কোন দরদে আছেন দেওয়াল মাত্র সময় 10 মিনিট, 10 মিনিটের মধ্যে বাজান একবার আপনাদের দোয়া